কে বলছেন প্লিজ? আমি শ্রাবণ বলছি। কাকে চাচ্ছেন আপনি? এখানে কি শুভ নামে কেউ থাকে? কোন শুভ বলেন তো? দেখতে কেমন? আচ্ছা না থাক, ওনাকে কি খুব বেশি জরুরি? মানে আমি কি এখনই ডেকে দিব? না থাক, আপনার সাহায্যের আমার দরকার নেই। কেন কেন? আমার শুভকে আমি নিজেই খুঁজে নেব। আচ্ছা ঠিক আছে, ধরুন আমি আপনার শুভ। সত্যি বলছেন? তাহলে তো কোনো কথাই নেই। একই বিছানায় শুয়ে ফোনে কথা বলছো, ব্যাপারটা কি বলো তো? নিশ্চয়ই রাতের বেলা বয়ফ্রেন্ডকে স্বপ্ন দেখেছো। জি না, আমার দু চোখে শুধুই শুভ আর শুভ। তাই? জি। কি শুরু করলে? আচ্ছা, যে ঘরে নাকি এরকম সুন্দরী স্ত্রী থাকে সে স্বামীরা নাকি এরকমই হয়। জানি না তো। আর আমি এত সুন্দরী হলাম কবে থেকে? তোমাকে একটা কথা বলবো? বলো। তুমি আমাকে এত ভালোবাসো কেন? যেদিন থেকে তুমি আমার জীবনে আসলে সেদিন থেকেই এই পুরো পৃথিবীটা আমি আমার ভাবতে শুরু করেছি। বুঝতে পেরেছি? তাড়াতাড়ি ওঠো, আমি নাস্তা রেডি করছি। আরে ছাড়ো। মাই গড, 8টা তো প্রায় বাজে। শুভ নিশ্চয়ই এখনো ঘুমিয়ে আছে। উফো। শুভ, হাই শুভ, ওঠো না। এখনো ঘুমাচ্ছে। আর বাবা, তোমার না আজকে সকাল 9টার সময় জরুরি মিটিং আছে। কি হলো? ও, সবে তো 7টা বাজে। প্লিজ এসো না, আর একটু ঘুমাই। এটা পাগলামি করার সময় না শুভ। দেখো অলমোস্ট 8টা বেজে গেছে। তোমার মিটিং আছে, তারপর আমার অডিশন আছে, দুজনকে একসাথে বের হতে হবে না? আজকে অফিসে যাব না, আর একটু ঘুমাই না প্লিজ। তোমার না জরুরি মিটিং আছে অফিসে? না উঠলে কিন্তু আমি তোমার গায়ে পানি ঢেলে দেবো। আচ্ছা ঠিক আছে, তাই দাও। তাই দিব? হুম। এই, উঠো উঠো উঠো। ও, দাঁড়াও 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 দাঁড়াও। উফ, কি ও করো? মাই গড। আরে কি হলো? এই, শুভ, শুভ, আই এম সরি। তোমার শার্টটা পুড়ে গেছে। আই এম সরি, আই এম সরি। আমার না আসলে খেয়ালই ছিল না আমি যে আচ্ছা ইস্ত্রিটা। ঠিক আছে, একটা সামান্য শার্ট পুড়ে গেছে, তাতে কি হয়েছে? কি বলো? এটা তোমার কত প্রিয় একটা শার্ট ছিল। আমার সামান্য একটা ভুলের জন্য শার্টটা একদম নষ্ট হয়ে গেল। আই এম সো সরি শুভ, প্লিজ। শ্রাবণ, হয়েছে, এনাফ। দেখি শার্টটা দাও তো। এবার সোজা যাবে, আমার জন্য নাস্তা রেডি করবে, আমি অফিসে যাব। হুম? তুমি রাগ করনি? একদম চুপ। কই এসো, নাস্তা রেডি তো? বসো। হুম, দাও। দিচ্ছি, দাও। ধরো। Thank you. ফোন পাচ্ছি তোমার। Oh. হ্যালো, এই তো আমি নাস্তা করছি। হ্যাঁ আমি খাচ্ছি খাচ্ছি।
কি বললে তুমি? আরে তোমার এইসব পাগলামি রাখো তো। আমি কিছুক্ষণ পরে রওনা দিচ্ছি। ওকে ওকে, বাই। এনি প্রবলেম? আরে দেখো তিনার যে কাণ্ড। টিনা? তিনাকে চিনলে না? আর তোমার সাথে সেদিন পরিচয় করালাম, আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট। ও, তো কি করেছে টিনা? আমি সেদিন ফান করে বললাম যে ওর হাতের নাস্তা যাতে আমার জন্য নিয়ে আসে। ও সিরিয়াসলি সেটা নিয়ে আসলো। এখন কি দেখছো, সিরিয়াস? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কিছু বলেছো? না না, কিছু না। তাড়াতাড়ি নাস্তা শেষ করো। আর শোনো, আজকে মিটিং শেষ করে তুমি রেডি থাকবে। আমি অফিসে আসছি, ঠিক আছে? ওকে। গুড মর্নিং স্যার। এই গুড মর্নিং। দিনা, আমি মিটিংয়ে চলে গেলাম। জি স্যার। ওকে স্যার। এক্সকিউজ মি স্যার। বেস্ট অফ লাক স্যার। থ্যাংক ইউ। হ্যালো। আরে মমিতা, তুই? আই এম সো সারপ্রাইজ। ইউ আর I'm- লুকিং সো গুড। থ্যাংক ইউ। আয় বস বস। আরে আমি তো অডিশনে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আচ্ছা, তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কাল রাতে নিশ্চয়ই রবীন্দ্রনাথ এ কথাটা তোর কানে কানে বলে গিয়েছে। তবে আই বিলিভ ইউ, এবার তুই অবশ্যই সোনা জয় করবি। তবে একটা নয়, দুটো। দুটো সোনা জয় করবো মানে ঠিক বুঝলাম না। ইনোসেন্ট না, তাও বুঝলে না? আরে বিখ্যাত মিউজিক ডিরেক্টর সালমান ববের কথা বলছি। সালমান বাবাকে আমি জয় করতে যাব কেন? তুই মাইন্ড করলি শ্রাবণ? মানে আমি বলতে চাইছি যে এত বড় মিউজিক ডিরেক্টরের অডিশনের টেকা তো কিন্তু চারটেখানি কথা নয়। ও তাই বল। আমি ভাবলাম কি ভেবেছিস? নাথিং। তুই বস, আমি চা করে নিয়ে আসছি। ম্যাডাম আপনি বসেন, আপনাকে চা না নিয়ে তো ব্যস্ত হতে হবে না। আর তাছাড়া আজকে অডিশন হচ্ছে না। হচ্ছে না মানে? আমাকে ফোন করে বলেছে আসছে ব্যস্ত থাকবে, কিন্তু কাল সকাল 10টায় অডিশন ঠিকই হবে। তুই ওনাকে চিনিস নাকি? গেলেই তো বুঝতে পারবি। তো আজ যে অডিশন হচ্ছে না এটা কি শ্রাবণ জানে? অবশ্যই, আমি তো মাত্র ওর বাসা থেকে এলাম। আসলে সেদিন শপিং মলে একটু পরিচয়, তারপর থেকে আমি কিছুতে ওকে ভুলতে পারছি না। তুমি আমার কাজিন, বলতে কোনো বাধা নেই। আসলে আমি বুঝতে পেরেছি, কিন্তু 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 কি মমিতা? সে একজনের ঘর করছে। আর তাছাড়া শুভকেও সিরিয়াসলি ভালোবাসে। তাতে কি, আমি তো জাস্ট ওর বন্ধু হতে চাই। কি তুমি পারবে না? ঠিক আছে, আমি চেষ্টা করব। কিন্তু বলো তো আজকের ডেটটা ক্যান্সেল করলে কেন? তার জন্য যে তোমাকে এখানে ফোন করে ডেকে এনেছি। বলো, শ্রাবণকে আমার হাতের মুঠো এনে দিতে পারবে? আচ্ছা আমি দেখি, আফটার অল ইটস এ চ্যালেঞ্জ ফর মি। হ্যালো। শ্রাবণ, তোমার খুব ভালো করে জানা আছে এটা একটা অফিস, একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। তোমার কি কাণ্ডজ্ঞান হবে না?
কারণে অকারণে ফোন দেওয়া তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। সরি শুভ, আসলে যে ফাইলটা তোমার অফিসে নিয়ে যাওয়ার কথা ছিল ওটা বাসায় পড়ে থাকতে দেখে আমি তোমাকে বারবার কল করছিলাম। আর তাছাড়া আমার অডিশন আজকে হচ্ছে না, তার মানে তোমার অফিসে আমি যাচ্ছি না। এসব জানানোর জন্যই আসলে বারবার কল করছিলাম। আমার ভুল হয়েছে, আই এম সরি। স্যার, এনিথিং রং? নো, নাথিং ম্যাটার, কিছু নেই। আমি কি একটু বসবো স্যার? হ্যাঁ, বসো। থ্যাংক ইউ স্যার। শ্রাবণ ম্যাডামকে স্যার খুব ভালোবাসেন, তাই না? টেলিফোনের কনভারসেশন শুনে তোমার কি তাই মনে হলো? এটা কিন্তু আপনার মনের কথা নয়। তুমি কি করে বুঝলে? এটা খুব সহজেই বোঝা যায়। ভালোবাসার মতো সুন্দর একটা মন আছে আপনার। রিয়েলি শ্রাবণ ম্যাডাম খুবই ভাগ্যবতী স্যার। এসব কথা টিনা কেন বলছে? তাহলে কি টিনা ইম্পসিবল। কি দেখছো? দরজা খুলতে দেরি হয়েছে? দেখছি তুমি ঠিক আছো তো। আই এম সরি শ্রাবণ, রিয়েলি সরি। আরে বাবা, মিটিংয়ে ছিলাম, কিসের থেকে কি বলে ফেলেছি আমি, রিয়েলি সরি। সরি বলতে হবে না। ভালোবাসার মধ্যে সরি বলতে হয় না। ভালোবাসার মধ্যে থাকে শুধু ভালোবাসা আর ভালোবাসা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সেটা জানো? আজকে আমরা বাইরে লাঞ্চ করব, লং ড্রাইভে যাব, শুধু যাব আর যাব। আজকে বাসায় নো কুকিং, নো কিচেন। হে পৃথিবী, তুমি শুনে রাখো, শ্রাবণ ইজ মাই সুইট হার্ট। শ্রাবণ, শ্রাবণ ইজ মাই লাভ। প্রতিদান দিলে? নো শ্রাবণ, না। ভালোবাসায় যেমন সরি থাকে না, তেমনি প্রতিদানও থাকে না। থাকে শুধু ভালোবাসা আর ভালোবাসা, আর থাকে কম্প্রোমাইজ। ও মাই গড, 8টা বেজে গেছে। শুভর অফিস, আমার অডিশন, হ্যাঁ, সকালে নাস্তা, কিভাবে ম্যানেজ করবো সব কিছু? আই শুভ, উঠো না, 8টা বেজে গেছে। আমি তোমার নাস্তা রেডি করছি, উঠো উঠো উঠো। হ্যাঁ উঠো না, কি কুম্ভকর্ণে ঘুম দিয়েছে। কি হলো? Early to bed, morning to love makes a man sweetheart. মানে কি?
মানে হচ্ছে মেক্স এ ম্যান সুইট হার্ট। আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? মাঝে মাঝে না আমার সত্যি অনেক ভয় হয়। কিসের ভয়? ওই যে শরৎচন্দ্র বলেছেন না, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। আমার কি মনে হয় জানো, এই শেষের লাইনটা মিথ্যে। ঠিক আছে, শেষের লাইনটা আমরা ফেলে দেব, ওটা আমাদের একদম দরকার নেই। ঠিক আছে, আমরা কেটে দেব। তুমি এখন উঠো প্লিজ, আমি নাস্তা রেডি করছি, ঠিক আছে? ওকে। আর যেন ডাকতে না হয়। জানো শুভ, সালমান ববি হচ্ছে এদেশের গর্ব। হি ইজ রিয়েলি আ জিনিয়াস। আমার না খুব ভয় লাগছে, মানে তার অডিশনে টেকা, মানে আমি খুব নার্ভাস ফিল করছি জানো। তুমি ভয় পাচ্ছ না? আচ্ছা, তুমি কম কিসে সেটা বলো। তুমি দেখতে সুন্দর, কণ্ঠ ভালো, তারপরে ভালোবাসা দিয়ে মন জয় করার বিশাল একটা মন আছে তোমার। যাই হোক, শোনো না, তুমি তো যাচ্ছ আমার সাথে, তাই না? এই জায়গাটায় রিকোয়েস্ট করো না, প্রচণ্ড ব্যস্ত আমি, প্রচুর কাজ, আমি দেখি। তার মানে কি ধরে নেব তুমি যাবে না? আর বাবা, আমি তো সেটা বলিনি। আই ট্রাই মাই বেস্ট। মমিতা আয় ভেতরে। আজ বল তোর সিগন্যাল রেড না গ্রিন? মানে? মানে তোমার ডায়মন্ড পিস, আই মিন শুভ সাহেব কি বাসায় আছেন? না, বাসায় নেই। বস তো। আচ্ছা, শুভ বাসায় থাকলে সমস্যাটা কি? তুই কি ওকে ভয় পাস? না না, ভয় পাবো কেন? ভয় না, আসলে লজ্জা, বুঝলি? হেরে যাওয়ার লজ্জা। জীবনে হারিসনি তো কখনো, তুই আর কি বুঝবি? শোন মৌমিতা, পাস্ট ইজ পাস্ট। কি হয়েছে না হয়েছে সেগুলো ভুলে যা। অতীতকে নিয়ে বেশি ঘাটাঘাটি করলে কষ্টটাই বাড়ে। চাইলে কি আর মন থেকে সব মুছে ফেলা যায় শ্রাবণ? ততটুকু কষ্ট আমিও দেব যতটুকু আমাকে দিয়েছে। কি হলো, কিছু ভাবছিস? না না, কিছু না। চল চল, তাড়াতাড়ি চল, আমি তো রেডি। এভাবে যাবি? হ্যাঁ। রোমান্টিক প্রোগ্রাম, রোমান্টিক মিউজিক ডিরেক্টর, সব কিছু এত সুন্দর, আর তুই এই গেটআপে যাবি? নো নো প্লিজ, তুই গেটআপ চেঞ্জ করে আয়। কেন, আমাকে ভালো লাগছে না? না, তোকে অনেক ভালো লাগছে, কিন্তু একটু সুন্দর কিছু পরে আয়, ধর একটা জিন্স, ফতুয়া, এরকম কিছু। আগে বলবি না, খামাখা সময় নষ্ট হলো। আচ্ছা বাবা, এখন যাও, তুমি যাতে রেডি হও প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, তুই বস। হ্যাঁ। হ্যালো, ও মাই গড, আচ্ছা আমি আসছি, ওকে। আচ্ছা দোস্ত শোন, একটু প্রবলেম হয়ে গেছে, তুই একটু ম্যানেজ কর প্লিজ। একা একা যা, আমি তোর সাথে দেখা করছি। মানে কি আসে, তুই যাবি না আমার সাথে? যাবো তো বাবা, ওখানে দেখা হচ্ছে, কোনো সমস্যা নেই, প্লিজ একটু ম্যানেজ কর প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শুভর অফিস হয়ে অডিশনে যাচ্ছি, তুই সরাসরি ওখানে চলে আয়। ওকে ওকে, দেখা হচ্ছে, বাই। তাড়াতাড়ি আসিস। আচ্ছা, জানুয়ারিতে যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ফেব্রুয়ারি মাসে সরি, আমি জানতাম না যে তোমার আজও মিটিং চলছে। আমি আসি, বাই। মিটিং না, বিজনেস পলিসি আমি তিনাকে বোঝাচ্ছিলাম। বাহ, ভালো গেট আপ। এখন পারফরমেন্স তুমি 100% জয় করে নেবে। এনিওয়েজ, বাদ দাও,
বলো কী খাবে, ঠান্ডা না গরম? নো থ্যাঙ্কস, মমি তো আমার জন্য অপেক্ষা করছে। এই, তুমি আমার সাথে চলো না প্লিজ। শ্রাবণ, তুমি তো জানো আমি অনেক ব্যস্ত থাকি, আমি মনে হয় যেতে পারবো না। তারপরেও আমি চেষ্টা করবো যাওয়ার জন্য। ওকে, অ্যাজ ইউ উইশ। আসি। বাহ, রিয়েলি এক্সেলেন্ট গেট আপ। ম্যাডামের এই গেট আপ দেখে আপনিও প্রশংসা করছেন? আসলে কি এই প্রশংসা আপনার মনের কথা ছিল স্যার? মানে তোমার কি ধারণা আমি সেটা মন থেকে বলিনি? আপনি বসুন স্যার, আমি কফি নিয়ে আসছি। তুমি যে কি চাও তিনা, সেটা আমি খুব ভালো করেই জানি। তোমাকে চিনতে আমার বাকি নেই। কি বলেছিলাম না, একেবারে সলিড গোল্ড। সলিড গোল বলে ওকে ছোট করছো কেন? আই থিঙ্ক শি ইজ এ ডায়মন্ড। ডোন্ট হেজিটেট শ্রাবণ, হাত মেলাও। হাত মেলালেই দেখবে দুনিয়াটা তোমার হাতের মুঠোয়। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ, ইউ আর সো সুইট অল অফ থিংস। থ্যাংক ইউ স্যার। স্যার বলছো কেন? আই এম ইউর বেস্ট ফ্রেন্ড। সো সুইট অল অফ থিংস। এক্সকিউজ মি, তুমি তুমি কখন এলে? আমি জানতাম তুমি আসবে। তুমি ঠিকই তোমার প্রমিস রাখতে পেরেছো, আর আমি হেরে গেলাম। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? কোন কথার উত্তর দেব? আরে তুমি তো সত্যি সত্যি হেরে গেছো। তুমি সেটাই দেখতে চেয়েছিলে? শ্রাবণ, আমার দেখা না দেখায় তোমার হার জিত নেই। তোমার সাকসেস আমার উপর ডিপেন্ড করছে না। প্লিজ শুভ, এত সেন্টিমেন্টাল হয়ে যাও না। এখানে রিপোর্টার, ক্যামেরা দেখো, সবাই আছে, ওরা সবাই ফলো করছে। প্লিজ। ম্যাডাম, আপনার এই ক্ষেত্রে তো আপনি সবার কাছেই সেলিব্রেটেড, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার এই অনুভূতির কথা একটু বলুন। স্যার, আপনি বলুন, ম্যাডামের এই কৃতিত্বে আপনার কেমন লাগছে? তুমি বলে দাও, এভরিথিং ইজ অল রাইট। কি ভয় পেয়েছেন? ভয় পাবেন না। আচ্ছা, আপনাকে আমি যেন কোথায় দেখেছি। আপনার নাম শুভ, অ্যাম আই রাইট? অফিসের কাজে মন বসছে না, কোনো কিছু করতে ভালো লাগছে না, তাই মন খারাপ করে এখানে বসে আছেন। কি অবাক হচ্ছেন? ভাবছেন লোকটা এত কিছু জানলো কি করে? আপনি কে? বাবা মা কী নাম রেখেছিলেন মনে নেই, তো বন্ধুরা আকাশ বলে ডাকে। কেন ডাকে জানেন? কেন? আমার মনটা নাকি আকাশের মতো বিশাল, তাই। কিন্তু এত কিছু আপনি জানেন কি করে? কি করে জানি? ধরে নিন আমি একজন জ্যোতিষী অথবা মনোবিজ্ঞানীও বলতে পারেন। কি এসবে বিশ্বাস করেন তো? আর না করেই বা কী করবেন? এসব জানলে মানুষের মনের কথা জানা যায়। এই যেমন আপনি এখানে যে বসে আছেন, আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, যেটা করবেন সেটাও সঠিক হচ্ছে না।
ঠিক আছে? আপনি এই জন্য সিদ্ধান্তহীনতায় ভুগছেন। আপনার স্ত্রীকে কেউ পাওয়ার জন্য অথবা আপনাকে কেউ পাওয়ার জন্য টোপ ফেলছে। এই মুহূর্তে আপনি কি করবেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। কি আমাকে ঠিক বলছি? না মানে না মানে কি বলুন? না মানে জ্যোতিষী হলে মনের সব কথা বলা যায় বুঝি? বাহ, স্বীকার করছেন তাহলে? আজ তাহলে চলি বন্ধু। বন্ধু? আপনি আমাকে বন্ধু বানাবেন? আরে বন্ধু বানাবো কি, বন্ধু তো হয়েই গেছি, নাহলে এত কিছু বললাম কি করে। চলি, আবার দেখা হবে কোনো পার্কে অথবা কোনো রাস্তায়। ও তুমি? কেন, অন্য কেউ আসার কথা ছিল নাকি? কি বলো শুভ, তুমি ছাড়া আমার জীবনে আর কি আছে বলো? বাহ, ভালো। আচ্ছা তুমি অ্যাক্টিং করো না কেন ফিল্মে অথবা নাটকে? ভালো করবে, সবাই তোমার কাছে হার মানবে। যাক বাদ দাও, আমি তোমার সাথে ঝগড়া করার জন্য আসিনি, এসেছি তোমার সাথে সেলিব্রেট করার জন্য। কনগ্রাচুলেশন শ্রাবণ। কিসের জন্য অভিনন্দন জানাচ্ছ? তোমার মনটা অনেক ভালো? অফিসের কোনো সাকসেস? না, তোমার ধারণাটা একদমই ভুল। আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি তোমার গুড পারফরমেন্সের জন্য। একটু বেশি বেশি হয়ে গেল না? তুমি যদি মনে করো তবে তাই। আজ তোমার একটা স্পেশাল ডে। এই দিনে তোমার সাথে সেলিব্রেট করা, তোমার মাইন্ডকে বিল্ড আপ করা, সব দিক দিয়ে তোমাকে হাইলাইট না করলে কি হয়? স্টপ, অনেক বেশি বলে ফেলছো। আসলে তোমার প্রতি আমার বেশি ভালোবাসাই আজকে তোমাকে এরকম বলতে সুযোগ করে দিয়েছে। বাহ, ভালোবাসা খুব চমৎকার একটা শব্দ। জানো, আমি কখনো ভাবিনি যে আজকে আমার কারো প্রতিদ্বন্দ্বী হতে হবে। তুমি শুধু শুধু নিজেকে অন্য কারো প্রতিদ্বন্দ্বী মনে করছো। প্লিজ শুভ, তুমি এরকম করলে আমার খুব কষ্ট হয়। কষ্ট? সেটা আবার কি জিনিস? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলে দাও আমি তোমাকে কিভাবে বলবো। ভালোবেসে বলবো? সেটাও বা তোমার দরকার কিসের? তোমার চারপাশে এত লোক তোমাকে সেলিব্রেট করার জন্য বসে আছে, চ্যানেলের লোকজন, ডিরেক্টর, কত লোক। শুধু সালমান ববি কেন, অনেক লোক তোমার সাথে সেলিব্রেট করার জন্য বসে আছে। ইউ আর রিয়েলি লাকি শ্রাবণ, রিয়েলি। তুমি কিছু বলবে? না থাক, আজ থাক। আপনার মন খারাপ, আরেকদিন বলবো। সেই আরেকদিন কখনো আসবে না তিনা। হয়তো আসবে, হয়তো আসবে না। কি জানি, তোমার এইসব কথা আমি কিছুই বুঝি না। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি শ্রাবণ, মিসেস শুভ। শুভ আছে? ও ম্যাডাম, কেমন আছেন? সরি, স্যার তো অফিসে নেই। নেই মানে? ও অফিসে আসেনি? জি এসেছেন, কিন্তু কোথায় গেছেন কিছু বলে যাননি আমাকে। আপনাকে কি বলে যাওয়ার কথা ছিল নাকি? আপনি নিশ্চয়ই মিস তিনা। শুনুন মিস তিনা, সম্পর্ক তো ভালোই যাচ্ছে, তো কোথায় গেল না গেল এটুকু খবর রাখবেন না? কি বলতে চাচ্ছেন আপনি? এতক্ষণ যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি। আর দেবেন না তাই তো? কিন্তু এটুকুই তো বাকি রইল,
সবই তো নিয়ে নিলেন। ম্যাডাম, নিজের কনফিডেন্সটা বিল্ড আপ করুন। আর তাছাড়া আপনি তো শুভ সাহেবের বিবাহিত স্ত্রী। এ তো বাজারে কোনো পণ্য নয় যে চাইলে চেঞ্জ করে আরেকটা নিয়ে যাবে। আজকাল ছেলেরা পারে না, এমন কিছুই নেই। ম্যাডামের তো দেখছি সূত্রটা পুরোই মুখস্থ। তো ভাগ্যকে মেনে নিন না, ধরে নিন এটা আপনার ব্যাড লাক। আর আমি কি বলবো জানেন, এটা আপনার অযোগ্যতা। হ্যালো শুভ, কোথায় ছিলে তুমি? আমি তোমার মোবাইলে কল করেছিলাম, বন্ধ পেয়ে আমি তারপর অফিসে কল করলাম। আমি কোথায় ছিলাম সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? কি বলছো তুমি? আমি তোমার কাছে কৈফিয়ত চাইলাম কখন? তাহলে ফোন করেছো কেন? তুমি কি দেখতে চেয়েছো যে তিনাকে নিয়ে আমি বের হয়েছি কিনা? এটা তোমার মনের দুর্বলতা। তুমি এরকম কথা ভাবতে পারলে? আমি তো কখনো তোমাকে নিয়ে এরকম কিছু ভাবিনি। তিনাকে তুমি কি বলেছো? বলো তুমি কি বলেছো? তোমার কি মনে হয় তিনা তোমার কর্মচারী, যে তোমার ইচ্ছা হলে তুমি তাকে শাসাবে? কি বলেছি আমি? ডাকো তাকে, তোমার সামনে ডেকে জিজ্ঞেস করো আমি কি বলেছি তাকে। কি জিজ্ঞেস করবো তাকে আমি? আমাকে জড়িয়ে তুমি তিনাকে বাজে কথা বলনি? ছি 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 ছি, তুমি এত নীচ! জেনে শুনে আমি নরকে বসবাস করছি এখন। কি বলছো তুমি এসব শুভ? আমি তোমাকে অনেক ভালো মনের মানুষ মনে করেছিলাম তুমি আমাকে অনেক বিশ্বাস করো। শেষ পর্যন্ত এই প্রতিদান তুমি আমাকে দিলে। ঠিকই বলেছ, আমি নিজেও কখনো ভাবিনি যে তোমাকে এই প্রতিদান দিতে হবে। তুমি সেটা নিজ থেকেই চেয়ে নিয়েছো। মোটেই আমি চাইনি, তুমি নিজেই আমাকে তাই দিলে। তিনার সাথে আমার কি কথা হয়েছে সেটা আমার কাছে জানতে না চেয়ে তিনা তোমাকে যা বললো তাই তুমি বিশ্বাস করলে। আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি এরকম করবে। সরি শুভ, তোমার মুখের উপর কথা বলার সাহস আমার কোনোদিন হয়নি, কিন্তু আজ তুমি আমাকে। হ্যালো হ্যালো, সে কখন থেকে তোর মোবাইলে ট্রাই করছিলাম, কিছুতেই ফোন যাচ্ছিল না। কি হয়েছে তোর ফোনে? ও শিট দোস্ত, একদম চার্জ নাই রে। আচ্ছা ওসব বাদ দে, এখন বল তো তোর কি হয়েছে? কাল রাতে শুভ বাসায় ফিরেনি। এটা কোনো ব্যাপার হলো? তুই এটাকে সহজভাবে নিতে পারিস, আমার জীবনে এরকম অবস্থা আগে কখনোই হয়নি। আমি সোনা জয় করতে যেয়ে হীরা হারাতে বসেছি। মমিতা, শুভকে ছাড়া আমি আমার জীবনে আর কিচ্ছু ভাবি না, কিচ্ছু চাই না। আমি চাই আশা এবং বাস্তবতার মধ্যে বেঁচে থাকতে। বিশ্বাস কর মমিতা, আমার মাথায় না কিচ্ছু কাজ করছে না। তুই প্লিজ আমাকে একটা উপায় বের করে দে, আমি কি করব এখন? যে তোর প্রত্যাশার মূল্যায়ন করলো না, তুই তার কাছে কেন করুণার পাত্র হয়ে থাকবি? আসলে কি জানিস, শুভর মাথাটা নষ্ট করেছে ওই তিনা। তিনা? যার দিকেও একবার চোখ দেয় তাকে পুরো হাতের মুঠোয় নিয়ে ছাড়ে। আসলে কি জানিস, শুভ চায় না তুই তোর নিজের কৃতিত্বে বেঁচে থাকিস। আর তাই দেখ না, সালমান ববিকে আজ তার প্রতিদ্বন্দ্বী ভাবছে। থাক, এসব নিয়ে তুই একদম মন খারাপ করিস না তো। এখন দেখ অফিসে গিয়ে মান ভাঙাতে পারিস কিনা। তুমি হুম, তুমি অফিসে কেন এখন? তোমাকে দেখতে এলাম। কতটা নির্মম হতে পারো তুমি। সেটা তো দূর থেকে অনুমান করা যায়। তা যায়, তবুও কি বলবে বলো, আমার জরুরি কাজ আছে। থাক না জরুরি কাজ, আজ আর কাজ করতে হবে না। কি বলছো তুমি?
কাজ করতে হবে না মানে? বলছি তো, আজ থাক, পরে এসে কাজ করো। এখন ওঠো, কোথায়? তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি বলবো সেটা এখানে বলো। শুভ, আমি বলছি তোমাকে, প্লিজ ওঠো, প্লিজ। আচ্ছা, এক মিনিট। তারপর বলো, আমাকে এখানে কেন নিয়ে আসছো? তুমি তো জানো শুভ, আমি কখনো তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকিনি। এভাবে আমি আর পারছি না। সংসারে মা ছিল না, বিমাতার কাছে বড় হয়েছি, কখনো তার ভালোবাসা পাইনি। বাবার কাছেও ছিলাম অবহেলিত। ভালোবাসা কি জিনিস আমি সেটা তোমার কাছ থেকেই শিখেছি। জানো শুভ, আমি না অনেকটা অ্যাকুরিয়ামের মাছের মতো, যে জানি না যে নদী কি জিনিস, সাগরই বা দেখতে কেমন। বিশিষ্ট শিল্পপতি আরিফ চৌধুরীর একমাত্র ছেলে, আকাশের সাথে বিয়ে ঠিক করেছিলেন আমার বাবা। শুনেছি আমাকে বিয়ে করতে না পারায় আকাশ নাকি তার স্বাভাবিক জীবনযাপন থেকে ছিটকে পড়েছে। শুভ, আমি আমার বাবার বিশাল ঐশ্বর্য সমস্ত কিছু ত্যাগ করে শুধু তোমার হাত ধরে চলে এসেছিলাম। আজ আমি বুঝতে পারছি না, এই ভালোবাসার জন্য কি জানি দিন দিন পাল্টে যাচ্ছ তুমি। আমার সব পছন্দই তোমার কাছে অপছন্দের বিষয় হয়ে উঠছে। একটা জিনিস আমার কাছে এখন স্পষ্ট হয়ে গেছে, আমার প্রতি তোমার ভালোবাসা ফুরিয়ে গেছে শুভ। হোয়াট? তুমি কি বলতে চাও? তুমি এইসব কথা বলার জন্য এখানে নিয়ে এসছো? না, আমি তোমার সাথে মোটেই বিরোধ করতে এখানে আসিনি। আমি এসেছি তোমার সাথে আপোষ করতে। সালমান ববি আমার গান পছন্দ করেছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। আমার কাছে এটা কিছুই না, কিন্তু তুমি সামান্য এই তুচ্ছ একটা বিষয় নিয়ে এরকম। শুধুই গান? বাহ, খুব ভালো বলেছো। তুমি নিজেকে ওভারকাম করো, সাকসেস তোমার আসবে। একটা জিনিস কি জানো, দাম্পত্য জীবনে একে অপরকে যতটুকু সময় দেওয়ার দরকার সেটা আমরা পারছি না। তাই বলে তো জীবন থেমে থাকবে না, সংসার থেমে থাকবে না। থাকবে বলো? তুমি এগিয়ে যাও, তোমার সাফল্য আসবেই। তুমি ঠিক বলেছো শুভ, সবার আগে ভালোবাসা, তারপর বাকি সব কিছু। যে ভালোবাসায় কোনো কম্প্রোমাইজ নেই, সে সম্পর্ক সত্যিই মূল্যহীন। শ্রাবণ, তুমি কোটিপতির একমাত্র মেয়ে,
তোমার যে রকম এক্সপেকটেশন সব কিছু ব্যালেন্স করে একচেটিয়া সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। আই এম সরি। তোমার কোনো কথাই আজ তোমার মতো শোনাচ্ছে না শুভ। আমি আজও বলবো, তুমি আমাকে অনেক ভালোবাসো। বলো বলো, এটা সত্যি না? কিন্তু আমি জানি না, আমি জানি না আমি তোমাকে সত্যি কতটুকু ভালোবাসতে পেরেছি। বলছিলাম না বন্ধু, আবার দেখা হবে। আরে আপনি আপনি সেই জ্যোতিষী না? অ্যাবসলিউটলি রাইট, ঠিকই বলেছেন। আমি সেই আকাশ, জ্যোতিষী। শিখবেন? এটা একটা মস্ত জাদুর মতো, হারানো জিনিসকে খুঁজে পাওয়া যায়। ভাই প্লিজ, আপনি এইসব পাগলামি রাখেন তো, আমাকে একটু একা থাকতে দিন। আপনি যান তো, প্লিজ যান। ভুল বললে বন্ধু, ভুল বললে। আকাশ পাগলামি করে না, আকাশ মানুষের মনের কথা বলে দেয়, হারিয়ে যাওয়া জিনিসকে খুঁজে পেতে সাহায্য করে। আমরা যখন কোনো সম্পর্ক গড়ে তুলি তখন আমরা পরস্পরের প্রতি বিশ্বাস রাখি, আস্থা রাখি। মানুষের ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে। তখন আমরা কি করি? সরি বলি, পার্টিসিপেট করি যে ভুলটা কীভাবে হলো। যারা সেই বিশ্বাসটাকে ধরে রাখতে পারে তারাই সেই হারিয়ে যাওয়া ছোট ছোট আনন্দগুলোকে এক জায়গায় করে নতুন করে আবার জীবন শুরু করতে পারে। আপনিও যান, আপনার হারিয়ে যাওয়া আনন্দগুলোকে খুঁজে বার করুন, খুঁজে বার করে নতুন করে আবার জীবন শুরু করুন। বসে থাকবেন না, বসে থাকলে দেরি হয়ে যাবে। এখনই শুরু করুন। দেখা হবে, আবারও দেখা হবে কোনো রাস্তায়, কোনো অফিস ফাংশনে। হ্যালো, কে বলছেন? আমি মৌমিতা বলছি। আমি শ্রাবণের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। শ্রাবণ? শ্রাবণের কি হয়েছে? শ্রাবণ অ্যাক্সিডেন্ট করেছে, তো এখন হসপিটালে আছে। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন ওখানে। কি হয়েছে শ্রাবণের? ও এখন কেমন আছে? তোমার কাছ থেকে চরম আঘাত পেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমাকে ফোন করেছিল। এত কান্না করছিল যে কিছু বলতে পারছিল না, শুধু বলল তোর বাসায় আসছি আমি। তারপর আমি অনেকবার ওর ফোনে ট্রাই করেছি, ওর ফোন বন্ধ পাচ্ছিলাম। পরে ক্লিনিক থেকে ফোন আসলো আমার কাছে, আমি ছুটে ক্লিনিকে চলে আসছি। শ্রাবণ, শ্রাবণ, তুমি বেঁচে আছো?
আমি তোমাকে মরতে দিতে পারি না শ্রাবণ, কোনোদিনও না। আমি মরতে চাই না শুভ, আমি বাঁচতে চাই শুধু তোমার জন্য, তোমার ভালোবাসার অ্যাকুয়ারিয়ামে।